কিরে বউ, কোথায় হারাইলা? অরুণ কোথায় গেছে জানো না? পাতা মাথা নাড়ল উদাস ভঙ্গিতে। আরিয়ানের কোল থেকে আনিকা নেমে পাতার কাছে যায়। পাতা তাকে কোলে বসিয়ে কয়েকটা চুমু খায়। বাচ্চা মেয়েটা পুরাই পুতুল, মায়ের মতো হয়েছে বোধ করি। বাপ তো ঝগড়াঝাটির এক্সপার্ট। আরিয়ানের খালা পাতার মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি করে বলো তো বউ, রাতে কিছু হয়েছিল তোমাদের মধ্যে? না মানে ঝগড়া, কথা কাটাকাটি বাচ্চাটারে নিয়া? দেখো, আসমা অরুণের সৎমা হলেও কখনো সৎ ছেলে ভাবে নাই। নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করছে। আমরাও নিজের ভাগ্নের মতোই ভালোবাসি। কিছু হলে বলো, সব ঠিকঠাক করে দেবনি। আর কয়েক ঘন্টা পরই তো রিসিপশন শুরু। ফোনটাও ধরছে না, বন্ধ। শুধু আরিয়ানকে মেসেজে বলে দিয়েছে অফিসে ব্যস্ত আছে। ভোরের রাতে থাকা নিয়ে কিছু হয়েছে? পাতা বিরক্ত হয় বেশ। সেই সকাল থেকে এক কথা সে ভালোভাবে জানিয়েছে যে তেমন কিছুই হয়নি, তবুও এরা নাছোড়বান্দা। সে বিরক্ত হলেও বিরক্ত প্রকাশ না করে ভদ্র নমনীয় সুরে খানিকটা কঠোরতা ঢেলে বলে, সেরকম কিছুই না খালামণি, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কলহ কিছুই হয়নি। আপনার মন গড়া কথা বানাবেন না। ওনার হয়তো দরকারি কাজ আছে তাই চলে গেছে। আমি ভোর ঘুমিয়েছিলাম তাই বলে যেতে পারিনি, ব্যাস এটুকুই। আর ভোরকে নিয়ে কলহ সৃষ্টি হবে কেন? ছোট বাচ্চা ভোর। আমি অতটাও খারাপ নই যে ছোট্ট বাচ্চার থাকা নিয়ে কথা কাটাকাটি করব। মা কেমন হয়, কিভাবে ভালোবাসে আমি না জানলেও ভোরকে মায়ের মতোই ভালোবাসার চেষ্টা করব। মায়ের মতো কেন হবে? আমি তো ওর মাই। আম্মু ডাকে সে আমায়। পাতার কথায় আরিয়ান ভ্রু উঁচিয়ে যায়। বেশ গুছানো কথাবার্তায় মেয়ের। সারাটা বেলা সবার কথা শুনে টু শব্দ না করলেও এখন কিভাবে জবাব দিল। আসমানি বেগম অসন্তোষ হলেন ঢের। নতুন বউ হয়ে এভাবে কথার জবাব দিল। পাতার দুর্ভাগ্যক্রমে আসমা বেগম সব শুনতে পায়। তিনি ড্রয়িং রুমেই আসছিলেন নাতি রূপকে কোলে নিয়ে। বোনও পাতার সব কথাই তার কানে বাজে। আসমা বেগমের ভাইয়ের বউ ফরিদা আক্তার মুখ বাঁকিয়ে বলেন, বাহ, নতুন বউয়ের মুখে কথা ফুটছে দেখছি। এতক্ষণ তো মেনে বেড়াল সেজেছিল। আসমা, তোমার দিন ফুরিয়ে এলো বলে। বউয়ের কথার কি ধার শুনছো? আমরা তো ভালো কথাই বললাম। আগের বউটা কিন্তু এমন মুখের উপর কথা বলতো না। পাতা মামি শাশুড়ির চাহনি দেখে ঘাড় মুড়িয়ে পেছনে চায়। শাশুড়িকে দেখে খানিকটা ভীত হলেও সে ভাবে সে তো ভুল কিছু বলেনি, তাহলে ভয় কেন পাবে। আসমা বেগম এসে পাতার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় শাসানোর সুরে বলে, আপা ভুল কিছু বলেছে বলে তো আমার মনে হলো না। তাহলে এভাবে মুখের উপর কড়া কথা বলার মানে কি? গুরুজন হয় উনি, তোমার ভালোর জন্যই বলল। এভাবে অপমান করলে আমি আমার আত্মীয় স্বজনের অপমান সহ্য করব না। সে সরি টু হার। পাতা অবাক চোখে শাশুড়ি নামক মহিলার দিকে চায়। সে কখন অপমান করলো? কি এমন বলেছে? তারা সবাই এত এত কটূক্তি করলো, কই তখন তো তিনি ভাবলেন না পাতা অপমানিত বোধ করতে পারে। পাতা দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে রাখে। এখন দোষ না করেও কি মাথা ঝুঁকাবে? আরিয়ান উঠে এসে মায়ের কাজ জড়িয়ে বলে, মা, কথাগুলো মোটেই অপমানজনক নয়। না ওরকম টোনে বলেছে। পাতার কথাগুলো যথার্থই। তোমরা সকাল থেকেই মেয়েটাকে এমনভাবে জিজ্ঞাসা করছো যেন ওই ভাইয়াকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। হয়েছে এখন, এসব বাদ দাও তো। আসমানি বেগম হালকা নারাজ হলেও আরিয়ানের কথায় সায় জানিয়ে বলেন, আরিয়ান ঠিক বলেছে, আমি কিছু মনে করিনি আপা। আর আরিয়ান, পাতা কাকে বললি? বড় ভাবি হয় তোর। বয়সে ছোট হলে কি হবে, সম্পর্কে বড়। আসমা বেগম আর কিছু বলেন না, তবে তিনি পাতা ব্যবহারে খানিকটা নারাজ। অরুণের সৎমা ও তার সম্পর্কীয় আত্মীয় বলেই কি এভাবে বলল? পাতা নতমুখে ঝগড়ুটে দেবর অতটাও খারাপ নয়। পাতা বুঝতে পারে সংসার জীবনটা যতটা সহজ সে ভেবেছে ততটা সহজ নয়, বরং ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের মতোই ফর্মুলায় ভরপুর। ভোর বন্দুক হাতে চোর খুঁজতে খুঁজতে পাতার কোলে আনিকাকে দেখতে পেয়েছিল। ভোর শান্ত হয়ে দাঁড়িয়ে সব দেখেছে। আম্মু কিভাবে আনিকে আদর করেছে, কেন করবে? তার আম্মু শুধু তাকেই আদর করবে, আর কাউকে না। ওই আনি শয়তানটাকেও না। কিভাবে তার আম্মুর আদর খাচ্ছিল। চাচিমণি যখন তাকে একটু আদর করতে নিত, কোলে নিত, খাইয়ে দিত,
আনি শয়তানটা চিল্লাচিল্লি শুরু করে দিত। তার মায়ের আদর কেন ভোর পাবে? ভোরের যদি আদর চায় তো তার মায়ের কাছে যাক না। ভোর কিছু বলতো না, চুপি চুপি ঘরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদতো। তার মা কেন তাকে আদর করে না? একটু পর কান্না থামিয়ে মিনুর কোল দখল করে বসে থাকতো, এটা ওটা আবদার করত। মিনুও হাসি মুখে তার সব আবদার পূরণ করত। আনিকাকে পাতার কোলে দেখে ভোর বন্দুকটা নিয়ে বাড়ির মেন ফটক বেরিয়ে যায়। বন্দুকটা আছড়ে ভেঙে ফেলার আগে তার আম্মু কেন আনিকে আদর করবে? তারপর গম্ভীর মুখে হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে। ডেকোরেশনের কাজ করতে আসা কিছু লোকেরা ভোরের কাছে এসে জিজ্ঞাসা করে। কিছু কি হয়েছে? খেয়ালটা ভাঙলো কেন? ভোর গম্ভীর মুখে জবাব দেয়, কিছু হয়নি, যাও তোমরা। লোকেরা মুখ বাঁকা করে চলে যায়। আলালের ঘরে দুলালের তেজ যা চায় বলার আগেই পায় তো, সেজন্যেই ভাঙচুর আসে। গরিবের ঘরে জন্ম নিলে সব তেজ ছুটে যেত। তারা চলে যেতেই ভোর গাড়ির হর্নের শব্দে গেটের দিকে তাকায়। একটা গাড়ি ভিতরে এসে থেমে যায়। সেখান থেকে নেমে আসে অরুণ সরকার। নামার সাথে সাথে গাড়িটা গ্যারেজের দিকে চলে যায়। ভোর বাবাকে দেখেও দৌড়ে যায় না, ওভাবেই বড়দের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। অরুণ এগিয়ে আসে ছেলের দিকে। নিচে খেলনা বন্দুকের খণ্ডাংশ দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। বাংলো কি করে? ভোর কিছু বলে না। বাবা তার কথা জিজ্ঞাসা না করে বন্দুকের কথা জিজ্ঞাসা করছে। কেউ তাকে ভালোবাসে না। অরুণ ছেলের থমথমে মুখশ্রী দেখে কোলে তুলে নেয়, গালে চুমু দিয়ে বলে, কি হয়েছে আব্বু, গাল ফুলিয়ে রেখেছো কেন? ভোরের গম্ভীর মুখ স্বাভাবিক হয়ে আসে। বাবার গলা জড়িয়ে বলে, তুমি আমায় না বলে কোথায় গিয়েছিলে? মিস ইউ সো মাচ আপু। অরুণ ছেলের ঠোঁটে চুমু দিয়ে বলে, অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল তাই গিয়েছিলাম। তুমিও তোমার আম্মু ঘুমিয়েছিলে তাই ডিস্টার্ব করিনি। অ্যান্ড আই অলসো মিস ইউ কলিজা। ভোরের মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। বাবার দুগালে ঠোঁট চেপে আদর করে। আদর পেয়ে অরুণের অধরকোণও বেঁকে যায়। শান্ত গলায় শুধায়, খেলনাটা ভাঙলে কেন কলিজা? ভোর এক নজর ভাঙা বন্দুকের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে নালিশের সুরে বলে, আম্মু আনিকাকে অনেকগুলো আদর করেছে। অরুণ আঁখি যুগল ছোট করে বলে, করতেই পারে। না পারে না, আমার আম্মু শুধু আমাকেই আদর করবে, কোনো আনি ফানি কাউকে নয়। ভোরের আম্মুর আদর শুধু ভোরের, আর কারো নয়। ঘোর বিরোধিতা করে আঙ্গুল তুলে বলে ভোর। অরুণ ছেলের আঙ্গুলে আলতো কামড় দিয়ে চুমু খেয়ে বলে, তুমি না তোমার চাচিমণির আদর খাও? আর পাতা পাহাড়ও তো আনিমনির চাচিমণি হয়, আদর করতেই পারে কলিজা। না পারে না, চাচিমণি আদর করতে চাইলে আনি করতে দিত না, চিল্লাইতো। আমি ওর বড় ভাই হই না, তবুও বকতো আমায়। অরুণ শান্ত হতে বলে ভোরকে। আশেপাশে সবাই এদিকে তাকিয়ে ছেলেকে বুকে জড়িয়ে বলে, আগে তো কখনো বলনি যে আনিমনি অমন করে। কেন বলবো? তুমি এখন চুপি চুপি আম্মুকে বকে দিবে, ঠিক আছে? অরুণ ছেলেকে পাজা কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে পা চালায়। ছেলের কথা শুনে বলে, কবে দেবে? শিওর? ভোর অরুণের দিকে তাকিয়ে মিষ্টি করে বলে, তবে বেশি নয় কিন্তু, এইটুকু মিষ্টি করে বকে দিবে। বলবে, পাতাবাহার তুমি শুধু আমার কলিজাকে আদর করবে, আর কাউকে নয়। যদি আদর করো ও কলিজা এবং কলিজার আব্বু তোমাকে অনেক পালিশ করবে। অরুণ ছেলের কথা শুনে হাসে খানিক। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে যায়। ছোট মা আরিয়ান পাতাসহ সকলে নীরব থমথমে। কিছু হয়েছে কি? সে পাতার নত মুখশ্রী দেখে সবার উদ্দেশ্যে বলে, কি হয়েছে? সবাই চুপচাপ। আসমা বেগম সহ সকলে ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে চায়। খানিকটা চমকেও যায়। পাতার সাথে এমনভাবে কথা বলা শুনতে পায়নি তো। পাতা অরুণের গলার আওয়াজ শুনেও মাথা উঁচিয়ে দেখে না একবার। আরিয়ান হেসে ভাইয়ের দিকে এগিয়ে যায়, হাসি মুখে বলে, কি হবে, তুই কোথায় উদা হয়েছিলি? সেসব নিয়ে কথা হচ্ছিল। সকাল থেকেই লাপাত্তা, তাও বিয়ের পর দিনই। একটু পরে রিসিপশন। অরুণ সবাইকে উদ্দেশ্য করে বলে, একটা ক্লায়েন্টের ফোন এসেছিল ভোরে। সিনেমার জন্য কিছু অর্থনৈতিক গয়না কালেকশন দরকার ছিল, খুব জলদি। ফোন করে অনেক অনুরোধ করলো, তাই যেতে হলো। ফোনে চার্জ ছিল না, সাথে পাওয়ার ব্যাঙ্কও ছিল না। আরিয়ানকে একটা মেসেজ করার পরপরই ফোন বন্ধ হয়ে যায়। আর কোনো প্রশ্ন? আসমা বেগম গম্ভীর গলায় বলে, এভাবে কাউকে না বলে চলে যাওয়াটা একদম উচিত হয়নি। কাল বিয়ে হয়েছে, আজ রিসেপশন, একটা দায়িত্ব আছে না তোমার? যাও, ঘরে যাও। অরুণ প্রত্যুত্তরে কিছু বলে না। ছেলেকে নিয়ে সিঁড়ি পেয়ে নিজের ঘরের উদ্দেশ্যে যায়। কিচেনে থাকা পাতাবাহার বাপ ছেলেকে দেখে দৌড়ে এসে তাদের পিছু পিছু যায়। এতক্ষণ সে ভোরকে খুঁজছিল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নতমুখে বসা পাতার কোল থেকে আনিকাকে নিয়ে বলে, আম পাতা জোড়া জোড়া, ভাই এসেছে, ঘরে যাও। এভাবে বসে আছো কেন?
পাতা মাথা উঁচিয়ে আরিয়ানের দিকে চায়। কি বলল? আরিয়ান দাঁত বের করে হাসে, সাথে আনিকাও। আসমা বেগম ধমক দেয়। বড় ভাবি বলছি, আর তুমি ঘরে যাও। পাতা কিছু বলে না, আস্তে ধীরে উঠে সিঁড়ি বেয়ে উঠে যায়। আজ না কুচু ম্যানারলেস লোকটাকে পিটিয়ে কিমানা বানিয়েছে, তো তার নাম বদলে মতি বানু রাখবে। শালার জামাই। সে হনহন করে ঘরে যায়। ঘরটা ভালোভাবে না চিনলেও রাগের মাথায় গজগজ করতেও সঠিক ঘরে পৌঁছায়। চুপিসারে ঘরে প্রবেশ করতে কিছু একটা এসে মুখটায় পড়ে, কাপড় জাতীয় কিছু। কাপড়টা থেকে পুরুষালী ঘামের গন্ধ, জেন্টস পারফিউমের গন্ধে নাক মুখ কুচকে যায়। সেটা মুখ থেকে সরিয়ে হাতে নেয়। এত শার্ট, তাও ওই না কুচু লোকটার। বিছানায় ভোর দাঁড়িয়ে ফ্লোরে ব্লেজার জুতাটায় গড়াগড়ি খাচ্ছে, আর বিড়ালের বাচ্চাটা সেগুলো টানাটানি করছে, যেন সেই ঘরের কর্ত্রীও তার কর্তা মশায় সেবায়। আর এই লোক এগুলো ছুঁড়ে ফেলছে কেন? ছোট বাচ্চা নাকি? সে অরুণকে উদ্দেশ্য করে বলে, এগুলো ছুঁড়ে ফেলেছেন কেন? বাচ্চাদের মতো গুছিয়ে রাখলেই তো হয়। বলেই সব একে একে তুলে সোফায় রাখে। অরুণ বিছানায় বসে মোজা খুলতে থাকে। পাতার কপাল কুঞ্চিত হয়। সে এসেছিল বড়সড় ঝাড়ি মারবে বলে, চুপ করে গেল কেন তাহলে? সে বাপ ছেলের দিকে চায়, চুপচাপ গম্ভীর মুখে। অরুণ পাতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কিছু বলবেন? পাতা যেন বলার পথ খুঁজে পায়। মাথার আঁচল ফেলে কোমরে গুজে দরজা বন্ধ করে এসে আঙ্গুল তুলে বলে, না কুচু ম্যানারলেস লোক কোথাকার। অফিসে যাবেন বলে যাবেন না? আপনার জন্য কত কিছু হলো, সব আপনার দোষ। আপনাকে তো আমি। বলেই দাঁত কিরমির করে। অরুণ মোজা খুলে সোফার উদ্দেশ্যে করে ঢিল দেয়। পাতার কথার প্রেক্ষিতে বলে, আমাকে কি? আর কি হয়েছে? শটটা সিরিয়াস শোনায়। পাতা দমে যায়। লতা আপুর কথা স্মরণে আসে। সংসারে একসাথে থাকতে গেলে টুকিটাকি মনোমালিন্য, কথা কাটাকাটি হবে। সব কথা ভাইয়াকে বলবি না, নিজে সমাধানের চেষ্টা করবি। পাতা অরুণকে কিছু বলে না, চুপ করে যায়। ভোরও বলে না যে দাদি সহ সবাই আম্মুকে বকেছিল। আব্বুকে বললে আব্বু দাদির উপর রেগে যায় যদি। অরুণ পাতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কড়া গলায় বলে, কি হয়েছে বলো? চুপ করে গেলে কেন? পাতা নাকের পাটা ফুলে ওঠে। লোকটা তাকে ধমক দিল। ধমকাচ্ছেন কেন? কি হবে? প্রতিবেশীরা গুজুর ফুসুর করছিল বিয়ের পরের দিনই বর উধাও। কেন উধাও জানতে চোখ রাখুন সর্দার বাড়ি। কথাটা কৌশলে ঘুরিয়ে দেয় পাতার সাথে নিজের বুদ্ধির বাহবা দেয়। অরুণ বুঝতে পারে ব্যাপারটা, তবে কিছু বলে না। ছেলের পরনের টি শার্ট খুলে দিয়ে ডাকে, পাতাবাহার। পাতাজি বলে বিরক্তিকর ভঙ্গিতে নিচের দিকে চায়। বিড়াল শাবকটিও মেয় মেয় করছে, যেন কর্তাটা তাকেই ডাকছে। সে পা দিয়ে ঠেলে সরিয়ে দেয় প্রাণীটিকে। অরুণ সেটা খেয়াল করে বলে, লাথি লাগলো তো ও মিস পাতাবাহার। লাগুক, আমার সাথে ঘেঁষলে লাথি কেন, ঝাঁটা পেটাও খাবে। বিড়াল শাবক কি বুঝলো কে জানে, লেজ নাড়িয়ে চলে গেল ব্যালকনিতে। সে রাগ করেছে। পাতা অবাক হয়, বেশ রাগ করলো নাকি বিড়ালের বাচ্চা, কিন্তু তার কথা বুঝলো কিভাবে? সে অরুণের দিকে তাকিয়ে বলে, কি যেন বলতে চাইলেন? অরুণ পাতার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে, আপনার নামে ইয়া বড় নালিশ আছে। পাতার কপালে ভাঁজ পড়ে। কিসের নালিশ? কেই বা করলো? অরুণের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অরুণ গম্ভীর মুখে বলে, ভোর করেছে নালিশ। তুমি নাকি আনিবুড়িকে অনেকগুলো আদর করেছো। পাতা ভোরের দিকে চায়। ভোর নালিশ করেছে, আনিকাকে আদর করেছে, এতে নালিশের কি আছে? অরুণ পুনরায় গম্ভীর গলায় ভোরের বলা কথাগুলো কপি করে পেস্ট করে বলে, পাতাবাহার, তুমি শুধু আমার কলেজাকে আদর করবে, আর কাউকে না। যদি আদর করো, কলিজা ও কলিজার আব্বু তোমাকে অনেক পানিশ করবে। বলেই ভোরের দিকে তাকিয়ে বলে, মিষ্টি করে বকে দিলাম, এখনো হয়েছে? ভোর মাথা নাড়িয়ে বোঝায় হয়েছে। পাতার মস্তিষ্ক বিষয়টা ক্যাচ করতে পারে। আনিকাকে আদর করেছে বলে ভোর গাল ফুলিয়ে নিয়েছে। তো বাপের মতোই জেলাসিতে ভরপুর। সে ভোরকে কোলে নিয়ে গালে টপাটপ চুমু দিয়ে বলে, কি হিংসুটে ছেলে, একটু আদর করেছি তো কি হয়েছে? কি কিউট পুতুল মেয়ে, তাই আদর করেছি। সে তো তোমার বোন হয়, তাই না? ওকে একটু আদর করেছি, তোমাকে বেশি বেশি আদর করব। বলেই ফুলো গাল আদর করে। ভোরের মন গলে না। সে গোমরা মুখে বলে, না, তুমি শুধু আমাকেই আদর করবে, আর কাউকে নয়। করলে ভোর রেগে যাবে। বলেই পাতার কোল থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। পাতা হা করে দেখে। এইটুকুনি ছেলের এত অভিমান! অরুণ পাতার হা করা মুখটা দু আঙ্গুল দিয়ে আটকে দেয়। পাতা যেন সম্বিত ফিরে পায়। অরুণ পাতার কাজ জড়িয়ে ধরে বলে, ও এমনি এত বোঝায় তবুও নাসরবান্ধা। আমাকেও কোনো বাচ্চাকে আদর করতে দেখলে গাল ফুলিয়ে বসে থাকে, তখন কিছু বলে না, পরে তুফান বনে যায়, সামলানোই দেয়। বুঝলে পাতাবাহার, সামলাও যদি ভোরকে। পাতার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে। এই লোক মোটেও সুবিধার নয়। তাকে শ্বাস আটকে মারতে চায়, তাই তো এরকম উন্মুক্ত শরীরে তাকে বাহুডোরে আবদ্ধ করেছে। পাতার ছোট্ট নরম শরীরটা কেমন ঝিমিয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে, হাত পায়ের শক্তি ফুরিয়ে যাচ্ছে, গরম গরম লাগছে। এমন কেন হচ্ছে? প্রত্যুষের আবরণ চেয়ে বসুধায় যামিনীর অন্ধকারের আগমন।
দুর্লোকে বসবাসকারী শশধরের পূর্ণ আলোয় বসুধা ঝলমলিয়ে, সেথায় মেঘমালার অনুপস্থিতিতে তারকারাজির মিটমিট হাসি উপভোগ্য। গাছের পাতার নৃত্যে ছন্দপতনে স্নিগ্ধ পবনের আলতো গা ছুঁয়ে যাওয়া যেন তনুমন জুড়ালো। কৃত্রিম ক্ষণপ্রভার আলোকে আলোকিত অটবি, কারণে কুসুমকলি প্রসূন শোভায় শোভিত। সেথা হতে মৃদু ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করছে বিনা অনুমতিতে। ব্যস্ত লোকালয়ে সেই ঘ্রাণ উপেক্ষিত করে আপনাতে মজে। কৃত্রিম বাদ্যযন্ত্রের টান তাদের মন টানছে, সেই টানে অটবিতে বসবাসরত বিহঙ্গ দলের আরাম বিঘ্নিত। প্রত্যুষেই বিহঙ্গের জোট আপন নিরে ফিরে। নিত্যদিনের শান্তি পরিবেশ ভঙ্গ হওয়ায় তাদের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মা বাবুই নিচের হইহুল্লোর কৃত্রিম বাদ্যযন্ত্রের আওয়াজ হতে ছোট বাচ্চাদের আগলে রেখেছে ডানা মেলে। অন্যান্য বিহঙ্গের দলও নিজের আপন নিরে ঘাপটি মেরে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে বেশ খানিকটা এগিয়ে আঁখি বড় বড় করে কাজল পড়ছে নববধূ। কাজল লাগালেই তার সাজসজ্জা সম্পূর্ণ হবে। কাজল বিনা কোনো রমণীর সাজ আদৌ সম্পূর্ণ হয়? কাজল লাগিয়ে নববধূয়া ঘুরে দাঁড়ায়। মাথায় ঘোমটা টেনে নিয়ে বিছানায় বসে থাকা ছোট শিশুটাকে ইশারায় শুধায় কেমন লাগছে। বাচ্চাটি নিত্য সময়ের মতো মিষ্টি হেসে অধরকনের হাসি ও ছোট হস্তযুগল প্রসারিত করে বলে, এত মিষ্টি লাগছে আম্মু, পুরাই কুইন। পাতা মুচকি হাসে প্রশংসায়, এগিয়ে ভোরের সামনে দাঁড়ায়। কৃত্রিম রাঙা অধরজোড়া ললাটে ছোঁয়ায়। ভোরের গাল টেনে বলে, আমার সোনা ছেলে। বলে খিলখিলিয়ে হেসে দেয়, সাথে যোগ দেয় ভোর। তাদের হাসির ছন্দপতনে পুরো রুম মুখরিত। তন্মধ্যে রুমে প্রবেশ করে অরুণ সরকার। নববধূ ও প্রাণভোমরার প্রাণোচ্ছল হাসি দেখে মনটা প্রফুল্ল চন্দ্রে ছেয়ে যায়। মনে মনে উপরওয়ালার কাছে ফরমাইশ জারি করে যেন তার তিমিরাচ্ছন্ন ঘরে যেন সর্বক্ষণ এভাবে আলোর দ্যুতি ছড়িয়ে পড়ে। অরুণ পকেট থেকে ফোনটা বের করে কিছু স্মৃতি লুকিয়ে রাখার প্রয়াসে। অরুণকে দেখে পাতা ও ভোরের হাসির ফোয়ারা থেমে যায়। রাগী শিক্ষককে দেখে ক্লাসের দুষ্টু ছেলে মেয়ে যেমন চুপটি করে ভদ্র চোখে চায়, তেমনি দুজন অরুণের দিকে চায়। অরুণ চোখ ছোট ছোট করে চায় তাদের দিকে, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন? হাসি থামালে কেন? ভালোই লাগছিল দুজনের হাসি মাখা মুখশ্রী। ভোর আব্বু বলে কাছে ডাকে। পাতা সরে দাঁড়ায়। আঁখি জোড়া তার অরুণের দিকে নিবদ্ধ। সাদা কালো ফর্মাল ড্রেস আপ, মনে হচ্ছে অফিসে যাবেন, কিন্তু দেখতে মন্দ লাগছে না। ক্রাশ টাশ খাওয়ায় যায় না কুচু ম্যানারলেস লোকটার উপর। অরুণ এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে সারা মুখশ্রী জুড়ে আদরের ফোয়ারা বইয়ে দেয়। আদর পাগল ভোর, আদর পেয়ে খুব খুশি। আদর ফিরিয়ে দিতেও ভুলে না। পাতা দুজনের মধ্যে দর্শক আয়ন। হঠাৎ ভোর বলে ওঠে, আব্বু দেখো আম্মুকে কত মিষ্টি লাগছে, সো মাচ প্রিটি। অরুণ পাতার দিকে চায়, আপাদমস্তক ভালোভাবে দেখে নেয়। অরুণের তীক্ষ্ণ নজরে পাতা জড়সড় হয়ে দাঁড়ায়। অরুণ তা দেখে মনে মনে হাসে। মেয়েটা রিসেপশনের জন্য চুজ করা লেহেঙ্গা পরেনি, পার্লার থেকে আগত মেয়েদেরকেও ভাগিয়ে দিয়েছে। নিজে নিজেই তৈরি হয়েছে। হালকা পিঙ্ক কালারের উপর গাঢ় পিঙ্ক কালারের কারুকাজ করা জামদানি শাড়ি কুচি দিয়ে পড়েছে। মুখাভাবে ফেস পাউডার দিয়েছে হয়তোবা, সেরকমই ঘ্রাণ আসছে। চোখে চিকন কাজল, আইলাইনার, আইশ্যাডো। মাথায় ছোট্ট স্বর্ণের টিকলি, কানে নাকে আগের গয়নাই রয়েছে। গলায় ভারী সীতাহার, হাতে চিকন বালার সাথে আরো দুটো করে মোটা স্বর্ণের বালা। মোট মিলিয়ে পুরো বাঙালি নববধূ। শুধু শাড়িটা বাঙালি ভাবে পরেনি। সে যাই হোক, দেখতে সত্যি অসাধারণ লাগছে। ভোর সত্যি ক্যাচ করতে পেরেছে, মিষ্টি লাগছে। অরুণ মনে মনে কয়েকবার মাশাল্লাহ ওড়ায়, তারপর পাতাকে বলে, লেহেঙ্গা পরনি কেন? পাতা অরুণের গম্ভীর মুখের তীক্ষ্ণ শকুনি দৃষ্টিতে কাচুমাচু করলেও অরুণের কথায় স্বাভাবিক হয়ে বলে, ওসব লেহেঙ্গা টেহেঙ্গা আমার ভালো লাগে না, কত ভারী। আল্লাহ, আমার জন্য শাড়িই ঠিক আছে। আপনি কিন্তু একদম বকতে পারবেন না। অরুণ পাতার নাক টিপে এক হাতে তার গাল টেনে বলে, আচ্ছা বকলাম না, শাড়িতে মশলা দারুণ লাগছে। আমাকে আগে জানলে ভালো হতো, কোনো পরিচয় শাড়ি অর্ডার করতাম। এখন এই লেহেঙ্গার কি হবে? পাতা গালে হাত রাখে। এলো কেমন কেন? সে কি ছোট বাচ্চাটি নাকি যে নাক টিপে গাল টিপে? তবে এই লোকটা তার প্রশংসা করছে, এতেই যেন বেহায়া মনটা বাকবাকুম করছে। এই শাড়িটা বেশ সুন্দর, ভোর পছন্দ করে দিল যে। আর ছেলে বড় হচ্ছে, কয়দিন পর বিয়ে করাতে হবে, তাই না? লেহেঙ্গাটা ছেলের বউয়ের জন্য রাখলাম, তাকেই দিব। আর কোনো কথা? অরুণ খানিক চকিত ভঙ্গিতে মাথা নাড়ে। ভোরের কপল জোড়া লালিমায় ছেয়ে যায়। বাবার কাঁধে মুখ লুকায়। অরুণ এক হাতে ছেলের মাথার চুল ঠিক করে বলে, এখন চলো, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তোমার বাড়ির লোক কত দূর পৌঁছালো? আসছে, রাস্তায় জ্যামে পড়েছিল তাই দেরি হচ্ছে। বলেই পা বাড়াতে নিলে ভোর মন খারাপের সুরে বলে, আব্বু পাতাবাহারকে নিয়ে যায় না সাথে, ও ভয় পাবে তো একা একা। অরুণ ছেলের গালে আদর করে বলে, খাসায় এত এত খাবার দিয়েছি, পাতা ভার পেট পুরে আনন্দে ঘুমিয়ে পড়বে, দেখে নিও।
ভোর মাথা নাড়ায়। অরুণ হাঁটা দেয় দরজা অবধি গিয়ে পিছনে ফিরে বলে, আমাকে কি নতুন করে আমন্ত্রণ পাঠাতে হবে? পাতা শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু পল, তারপর কুচিগুলো ধরে বড় বড় পা ফেলে অরুণের কাছে গিয়ে তার বাহু এক হাতে পেঁচিয়ে ধরে বলে। চলুন। অরুণ বাহু আঁকড়ে ধরা পাতার হাতের দিকে চায় গম্ভীর মুখে। পাতা হাতটা সরিয়ে নিয়ে একাই সম্মুখে হাঁটা দেয় হনহনিয়ে। ওভাবে তাকানোর কি দরকার, সরাসরি বললেই তো হয় হাত ধরবে না। রিসেপশন পার্টির পরিবেশ রমরমা। গার্ডেন এরিয়ার সম্পূর্ণ জায়গা জুড়ে বিভিন্ন গাছের সমাহার। একটু ফাঁকা জায়গায় ফুলে সজ্জিত ঢালু স্টেজ তৈরি করা হয়েছে, অনেকটা ফেয়ারওয়েলের মতো করে। আর গাছগাছালিগুলোতে রং বেরঙের লাইটিং করে লাভ শেপের বেলুনে সজ্জিত করা হয়েছে। অরুণ রিসেপশনের জন্য হলরুম বুক করতে চেয়েছিল, কিন্তু বাদশাদে আরিয়ান নিজের এত বড় বাড়ি ও বাড়ির গার্ডেন এরিয়া থাকতে হলরুম কেন প্রয়োজন? প্রাকৃতিক পরিবেশের সহিত তাল রেখে এই সবুজে ঘেরা গাছগাছালির ভিড়ে এইসব আয়োজন করা হবে এবং এর দায়িত্ব নিজে কাঁধে তুলে নেয়। বিশাল আঙিনার একাংশ জুড়ে ডেকোরেটরের সাহায্যে সুন্দরভাবে সজ্জিত করেছে। আগত মেহমান ডেকোরেশনের প্রশংসায় পঞ্চমুখ। গাছগাছালির ছায়ায় পরিবেশিত ও স্বস্তিদায়ক। মাথা উঁচিয়ে চাইলে গাছের পাতার ফাঁক ফোকরে চাঁদমামার উকি ও তারকারাজির মিটমিটে হাসি, সব মিলিয়ে অনন্য দৃশ্য বলি। আগত মেহমান পরিবেশটা বেশ এনজয় করছে। স্বাধীন চৌধুরী ও সাবিনা একসাথে দাঁড়িয়ে আলাপচারিতায় মগ্ন। অরুণের খালা সাবিনা গায়ে হলুদের দিন শুধু পাতাদের বাড়িতে গিয়েছিল, তারপর আজকের রিসেপশনে। বিয়ের দিনও তিনি ছিলেন না। অরুণের অফিস থেকে অনেক লোক এসেছে রিসেপশনে। তন্মধ্যে অর্পণা, লাবিব, সুজন, মিসেস রুনা ও তার ছোট ছেলে উল্লেখযোগ্য। আরও অনেক চেনা জানা আত্মীয় স্বজনদের উপস্থিতি। আদুরি প্রিয়কে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রিয় মেয়েটাকে তার দারুণ লেগেছে। আরিয়ান ডেকোরেটরের লোকদের ও সব স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে। রুবি ছেলেকে কোলে নিয়ে তার ভাই ভাবি ও মায়ের সাথে কথা বলায় ব্যস্ত। আসমা বেগম তার বোন ও কিছু প্রতিবেশীদের সাথে আড্ডায় মেতেছে। ছোট্ট আনিকা বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত। অরুণের সব বন্ধুদের দল মিনুকে ঘিরে দাঁড়িয়ে এটা ওটা বলছে। আবারই একটু দূরত্বে দাঁড়িয়ে বউয়ের পিছনে ঘুরঘুর করা মৌমাছির গতিবিধি পর্যবেক্ষণ করছে। স্যারের সব বাদর বন্ধুগুলো নিজেদের বউ বাচ্চা রেখে তার বউয়ের পিছনে পড়ে। মুস্তাকিম গার্ডেন থেকে গোটা কয়েক গোলাপ ছিঁড়ে এনে মিনুর দিকে বাড়িয়ে বলে, ওহে ভুবনময়ী শ্যামসুন্দরী, ফুলের জন্য এই ফুলের তরফ থেকে ফুল নিবেদন। কৃপা করিয়া এই ফুলগুলো আপনার ওই খোপাই গুজিয়া ধন্য করবেন। অরুণের বাকি সব বন্ধুগুলো সমস্বরে ও হো বলে বাহবা দেয়। মিনু লজ্জায় আঁচলে মুখ লুকায়। এই স্যারের বন্ধুরাও না দূর থেকে আবারই ফোঁস করছে, নিক ওই ফুলগুলো আজ। তারপর শ্যামসুন্দরী হচ্ছে। জীবন হাসি মুখে বলে, আরে মিনু, কি ভাবছ? নিয়ে নাও। লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে, একদম আগুন সুন্দরী। খালি খোপাটাই এই গোলাপ গুজে নিলে সোনাই সোহাগা। আজকের পার্টির ক্লামার আমাদের মিনু। মিনু পারে না, লজ্জায় আইসক্রিমের মতো গলে জমিনে গলে পড়ে। রেডি হওয়ার পর আভারিও দুটো গোলাপ এনে দিয়েছিল খোপায় পড়ার জন্যে। সে মানা করে দিয়েছে। এই বয়সে খোপায় ফুল, ইয়া আল্লাহ। সে নানা করে বলে, আরে 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 পাগল নাকি তোমরা? বুড়ো বয়সে সব কী করছো? কী সব? আমি যাচ্ছি। বলেই পা বাড়াতে নিলে ফয়সাল দু হাত মেলে সামনে দাঁড়িয়ে আটকায়। মুস্তাকিম দুটো ফুল খোপায় গুজে দেয়। শুভ্র ভদ্র ছেলের মতো বলে, এখন লাগছে না পারফেক্ট? রাসেল শুভর পিঠে চাপড়িয়ে বলে, ঠিক বলছিস, সিঙ্গেল থাকলে একটা চান্স নেওয়াই যেত। এখন কি আর করার, বউ সাথে দুইটা ট্যাও ট্যাও। দীপ্ত ঠোঁটে হাত রেখে হেসে আবারের দিকে ইশারা করে বলে, উফ যা ভাই, টাইম বঙ্গ ফুটলো বলে সাবধান হয়ে যা। হাতে ওটা কি দেখতে পাচ্ছিস? সবাই হাসি মুখে আভারের দিকে চায়। এদিকেই আসছে সে, হাতে স্ক্রুড্রাইভার। সবার হাসি মুখে আধার নামে। সিনা টান করে দাঁড়ায়। আভারি থমথমে মুখে এগিয়ে আসছে। মিনুও খানিকটা ঘাবড়ে যায়। ওভাবে আসছে কেন? আভারির থামার নাম নেই। থমথমে গম্ভীর মুখে বড় বড় পা ফেলে আসছে। স্ক্রুড্রাইভার শক্ত করে হাতের মুঠোয় পুড়ে। জীবন ঢোক গিলে রোবটের মতো করে গটগট করে কেটে পড়ে। রাসেল টায়ার নট ঠিক করতে করতে অন্যদিকে চলে যায়। দীপ্ত সুযোগ বুঝে কেটে পড়ে। বাকি শুভ ও মুস্তাকিম চোখ বড় বড় করে চেয়ে তাকে না এই খ্যাপা আভারি মায়ের ভোগে পাঠিয়ে দেয়। আভারি হনহন করে শুভ ও মুস্তাকিমের মাঝখান দিয়ে চলে যায়। যাওয়ার সময় মুস্তাকিমের সাথে ধাক্কা লাগে খানিকটা। আভারি পা থামায় না। আরিয়ান তাকে স্ক্রুড্রাইভার নিয়ে যেতে বলেছিল। যাওয়ার পথে এসব রং তামাশা দেখতে পায়। বদমাইশগুলো স্যারের বন্ধু না হলে দেখে নিত, আর মগার বিটি মিনুকে দেখে নিবে। আভারি চলে যেতে শুভ মুস্তাকিম হাফ ছেড়ে বাঁচে। এরপর একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসিতে ফেটে পড়ে। শুভর মেয়ে সুহানি এসে বলে,
বাবা এভাবে হাসছো কেন? মুস্তাকিম তাকে কোলে তুলে বলে, ভূতে ধরেছে তোমার বাবাকে, বুঝলে? সবাই রিসেপশনের প্রবেশদ্বারে তাকায়। সেথায় বরকনে দাঁড়িয়ে সকলে তাদের সম্বর্ধনা জানিয়ে বরণ করে নিচ্ছে, ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। বরকনে প্রবেশের সাথে সাথে বেশ কিছু আতশবাজি সমস্বরে শাঁসা করে খোলা জায়গা দিয়ে আকাশপানে উড়ে যায়। সেথায় উচ্চ শব্দ সৃষ্টি করে রং বেরঙের আলোর বিচ্ছুরণ কণা ছড়িয়ে পড়ে। সুউচ্চ গাছে অবস্থিত কিছু পাখির দল উড়ে বেড়ায় ভয়ে। ভোর খুশি হয়ে হাততালি দেয়, বাবাকে দেখায় কি সুন্দর আলো ছড়াচ্ছে, সাথে আবদার করে, আব্বু আমিও উড়াবো আতশবাজি, প্লিজ আব্বু। অরুণ শান্ত গলায় বলে, একদম না, এগুলো খুবই রিস্কি, পুলিজা, জেদ করো না। ভোর গাল ফুলিয়ে অরুণের কোল থেকে নামার জন্য ছটফট করে। অরুণ ছাড়ে না, ধমকের সুরে বলে, কি হচ্ছেটা কি ভোর? ভোর ধমক শুনে শান্ত হয়ে যায়, থমথমে গলায় বলে, নামবো আমি, নামিয়ে দাও। অরুণ নামিয়ে দেয়। ভোর নেমেই দৌড়ে অন্যত্র চলে যায়। অরুণ ডাকে শোনে না, আরিয়ান ভাইকে বলে, থাক, অনেক বাচ্চা আছে, তাদের দেখলি সব ভুলে যাবে, তুই এখন এদিকে দেন দে ভাই। অরুণ মাথা নাড়ে, পাতার পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আর পাতা নীরব দর্শক। ক্যামেরাম্যান নিজের কাজে ব্যস্ত। আদুরি বন্ধু বান্ধব সহ প্রিয়কে নিয়ে এগিয়ে আসে। পাতার হাত ধরে বলে, বড় ভাবি কি সুন্দর লাগছে তোমার শাড়িতে, লেহেঙ্গা পরনি কেন? পছন্দ হয়নি? পাতা কি বলবে ভেবে পায় না, অরুণের দিকে চায় আর চোখে। অরুণ বুঝতে পেরে আদুরিকে বলে, লেহেঙ্গার ফিটিংসে কিছু প্রবলেম ছিল তাই। রাসেল এগিয়ে এসে অরুণের পিঠ চাপড়ে বলে, আমি তো ভেবেছি তুই লেহেঙ্গাটা ছেলের বউয়ের জন্য রেখে দিয়েছিস। পাতা মাথার ঘোমটা টানে, কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। বাড়ির লোকেরা এখনো আসেনি। সে প্রিয়কে ইশারা করে, প্রিয় তার ইশারার মানে বুঝে ঠোঁট উল্টিয়ে না বুঝায়। জীবন সেটা লক্ষ্য করে গুনগুন করে বলে, চোখে চোখে এত কথা মুখে কেন বলো না? আরে ভাবি আমার জান, আই মিন ভাবি জান, কিসের ইশারা চলছে বিয়ানের সাথে? ফয়সাল জীবনের কাঁধে মাথা রেখে আফসোস করে বলে, অরুণ তুই কাজটা মোটেও ঠিক করিসনি, এটুকুনি মেয়েকে ভাবি বলতে হচ্ছে। আর বিয়ানগুলো দেখ, বাচ্চাদের বয়সী, মজা করে কিছু বলতেও পারি না। অরুণ চোখ রাঙিয়ে বলে, ওফ, যা তোরা। তন্মধ্যে সেখানে সাবিনা ও স্বাধীন চৌধুরীর আগমন ঘটে। পাতা তাদের দেখে সালাম দেয়। স্বাধীন চৌধুরী সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই এখানে কি করছো? স্টেজে যাও, সবাই বর কনেকে দেখার জন্য অধীর আগ্রহে। উপস্থিত সবাই সায় জানায়। অরুণ পাতাকে আসতে বলে পা চালায়। ওর শুভ অরুণের হাত ধরে আটকিয়ে বলে, আরে ভাই, এত তারা কিসের? ভাবে কি সাথে নেই? হাত ধরে নিয়েছে। শি ডিজার্ভ আ ট্রিটমেন্ট লাইক আ কুইন। পাতা শুভ স্যারের দিকে চায়, সাথে সাথে এর নজর ঘুরায়। একটু লজ্জা পেল কি, পাওয়ারই কথা। এককালের ক্রাশ ছিল, ডিপার্টমেন্টের সবচেয়ে মিষ্টভাষী ও হ্যান্ডসাম স্যার ছিল, সাথে অমায়িক ব্যবহার, স্টুডেন্টদের প্রিয় ও আধুনিক ভাষায় মেয়েদের ক্রাশ। অথচ তিনি বিবাহিত। পাতা তার পোড়া কপাল ক্রাশ যখন দেবর। পাতা মনে নিজের গালে কষে একটা থাপ্পড় লাগায়। জামাই থাকতে জামাইয়ের বন্ধুর দিকে নজর দিস? অরুণ শুভর দিকে চায় কটমট করে, কিন্তু শুভ শান্ত সিরিয়াস মুখে। শুভর অভিজ্ঞ নজর আগেই বুঝতে পারে অরুণ আর পাতার বিয়েটা যেমন স্বাভাবিক হয়েও স্বাভাবিক নয়, তেমনি তাদের সম্পর্কের বাঁধন ভঙ্গুর। সে অরুণকে চোখের ইশারায় হাত ধরতে বলে। অরুণ হাত ছাড়িয়ে নেয়। শুভ অনুরোধের সুরে ধীমে সুরে বলে, প্লিজ ভাই। অরুণ মেনে নেয়। এগিয়ে এসে পাতার ডান হাতে মুঠোয় পুড়ে নেয়। পাতা অনুভূতিহীন, সে বুঝতে পারে না লোকটাকে। এমনিতে হাত ধরে কাজ জড়িয়ে ধরে একান্তে, কাল রাতেও, অথচ এখন এমন বিহেভ করছে কেন? লোক সমাগমে হাত ধরলে কি তার জাত চলে যাবে নাকি? ক্যামেরার ফ্ল্যাশলাইট জল জল করছে সেকেন্ড অন্তর অন্তর। অরুণ পাতা অন্য সব কাপলদের মতোই রোমান্টিক পোজ দিচ্ছে না, দুজনেই চুপচাপ দাঁড়িয়ে। মাঝখানে ভোর হাসি মুখে দাঁড়িয়ে। অরুণের গম্ভীর মুখশ্রীতে হাসির ছিটে ফোটাও নেই, তবে পাতা হাসি মুখে। তার মনটা ভালো ফুরফুরে হয়ে গেছে। মন ভালো হওয়ার কারণ বাড়ির লোকের আগমনও তাদের সাথে কুশল বিনিময়। আর মন ফুরফুরে হওয়ার কারণ বাবা ওরফে রহিম মিয়ার উপস্থিতি। পাতা তাকে দেখে কেঁদেই দিয়েছিল। বাবা ব্যস্ততার মাঝেও যে তার রিসেপশনে এসে তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেবে, এটা সে ভাবেইনি। সব মিলিয়ে পাতা বেশ খুশি। চেহারার মলিনতা যেন উবে গেছে। ভোর কিছু পল ছবি উঠিয়ে যেন হাঁপিয়ে গেছে। সে ছোট ছোট পা ফেলে স্টেজ থেকে নামতে নেয়, পিছন থেকে অরুণ আটকে দেয়। কোথায় যাওয়া হচ্ছে শুনি? কলিজা, চুপচাপ আমার সাথে থাকবে সর্বক্ষণ। অরুণের কথায় ভোর গাল ফুলিয়ে পাতার আঁচলে মুখ লুকিয়ে বলে, আমি কারো কলিজা নয়, কেউ ভালোবাসে না আমায়। অরুণ কিছু বলে না। ঢের চেনা আছে তার নাট্যকার ছেলেকে। পাতা মুখ টিপে হাসে। কেউ ভালোবাসে না ভোর সোনাকে, আমিও না। না, তুমি প্রমিস ব্রেকআপ করেছ,
ওই গালগুলো লাভ ইউ। রুম্পা, শুনি সবাইকে আদর করেছ। ওটা শুনি নয়, সুহানি। ভুল ঠিক করে দেয় পাতা। এতে ভোরের ফুলো গালটা আরো ফুলে যায়। পাতার আঁচল ছেড়ে বাবার হাত ধরে সম্মুখে তাকায়। পাতা ভোরের মাথায় হাত রেখে কিছু বলবে, এর পূর্বে ভোর মা বলে অরুণের হাত ছেড়ে দৌড়ে চলে যায়। পাতা অবাক হয় বেশ। মা কাকে ডাকলো? তার সামনে তাকানোর সাহস হয় না। সে অরুণের দিকে যায়, যে কিনা স্থির নয়ন মেলে সম্মুখে চেয়ে পলকহীন। পাতা ঢোক গিলে সামনে ফিরে, তার শান্ত দৃষ্টি সামনের মানবীর দিকে, যার কোলে ভোর হাসি মুখে ভাব বিনিময়ে ব্যস্ত। বাকি উপস্থিত জনরাও সরকার ফ্যামিলির মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়। সে দীর্ঘশ্বাস ফেলে তার পরিবারের দিকে তাকায়। সবার মুখে অবাকতা চেয়ে আছে। সে পুনরায় অরুণের দিকে চায়। অরুণ কিন্তু তার দিকে চায় না। বর্ষা হাসি মুখে ভোরকে কোলে নিয়ে আদর করতে ভুলে না। এটা ওটা বলে স্টেজে উঠে আসে। অরুণ ও পাতার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে হাসি মুখে অভিনন্দন জানায়। কংগ্রেটস অরুণ, দোয়া করি তোমাদের ম্যারিড লাইফ ভালোবাসায় ভরপুর হোক। অরুণ হাত মেলাতে নিলে পাতা ঝটপট হাত বাড়িয়ে বর্ষার হাত ধরে। জেলাসি, ভয় নাকি সংশয়, হুনোস। অরুণ হাত গুটিয়ে নেয়। বর্ষা হাসে পাতার রিয়াক্টে। ভোর বর্ষার কোল থেকে নেমে পাতার হাত ধরে বলে, এই হলো আমার আম্মু, অনেক সুন্দর ও মিষ্টি, তাই না মা? আমাকে অনেক ভালোবাসে, তোমার মতো রেখে যাবে না। আম্মু আমাকে ছেড়ে কখনো চলে যাবে না। শেষ কথা পাতার বাহু ঝাঁকিয়ে বলে। অরুণের অধর কোণে হালকা বাঁকা হাসির রেশ। পাতা এক নজর বর্ষার আধার নামা মুখশ্রী দেখে নিয়ে নিচু হয়ে ভোরের ললাটে চুমু দিয়ে বলে, কখনো না সোনা। ভোর হাসি মুখ উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জলজল করে ওঠে। অরুণ ভোরের চুলের ভাঁজে হাত বুলায়। স্টেজে আগমন ঘটে আরিয়ান, আসমা বেগম, শুভ সহ আরো কিছু জনের। আরিয়ান অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই, আমি কিন্তু বিনা দাওয়াতে আগত কোনো মেহমান খাওয়াতে পারবো না। পোটলা পাটলি নিয়ে আগে বের করো। বর্ষার তিরস্কার বুঝতে সময় লাগে না। মুখে হাসি ঝুলিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।